বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস বা ধর্ষণের অপরাধে কড়া শাস্তির বিধান আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সঙ্গে সহবাসের ক্ষেত্রে 10 বছরের কারাদণ্ডের সাজা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিলে বিয়ের পর ধর্ষণের অভিযোগ নিয়েও বিশেষ কিছু উল্লেখ করা হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস বা ধর্ষণের অভিযোগ ওঠে প্রায় সময়ই। এই অপরাধ নিয়েই এবার কড়া শাস্তির বিধান আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এদিন সংসদের লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি, সাক্ষ্য আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য আইন আনার জন্য বিল পেশ করেন। নতুন আইনের প্রস্তাবনার পাশাপাশি বিভিন্ন আইনের বিধানেও পরিবর্তন আনার কথা বলেন তিনি। এদিন সংসদে দাঁড়িয়ে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস বা ধর্ষণের ক্ষেত্রেও কড়া শাস্তির কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ভারতীয় সুরক্ষা সংহিতা বিল 2023-এর অধীনে গণপিটুনির অপরাধে সর্বোচ্চ সাজা দেওয়া হবে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সঙ্গে সহবাসের ক্ষেত্রে 10 বছরের কারাদণ্ডের সাজা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। নারীদের যৌন নিগ্রহ বা নিপীড়নের ক্ষেত্রে নির্যাতিতার বয়ানের ভিডিও রেকর্ডিং করা বাধ্যতামূলক হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও বলেন, মিথ্যা কথা বলে বা প্রতারণা করে কোনো মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন বা বিয়ে করেন, এগুলিকে অপরাধের ভিন্ন শ্রেণীর অধীনে আনা হবে। তিনি জানান, যদি 7 বছর বা তার বেশি সাজার কোনো অপরাধের মামলা প্রত্যাহার করা হয়, তবে 90 দিনের মধ্যে পুলিশকে অভিযোগের স্ট্যাটাস জানাতে হবে। মামলা প্রত্যাহারের ক্ষেত্রে পুলিশকে অবশ্যই নির্যাতিতার সঙ্গে কথা বলতে হবে। বেশ নির্দিষ্ট কিছু অপরাধের ক্ষেত্রে কমিউনিটি সার্ভিসের সাজা আনা হবে। ऐतिहासिक निर्णय लिया है नेशनल फॉरेंसिक साइंस यूनिवर्सिटी बनाने का। मैं इस सदन के माध्यम से पूरे देश को आश्वस्त करना चाहता हूं कि 3 साल के बाद हर साल 33,000 फॉरेंसिक साइंस के एक्सपर्ट और साइंटिस्ट बनेगा। ये इसलिए किया गया कि कानून हम लेकर आने वाले थे। मान्यवर, ये कानून में हमने लक्ष्य रखा है कि 2 सिद्धि के प्रमाण को, कन्विक्शन रेशियो को 90% से ऊपर लेकर जाना है। ये हमारा लक्ष्य है। इसलिए हमने एक महत्वपूर्ण प्रावधान किया है कि 7 वर्ष या उससे ऊपर की सजा जिस धाराओं में है, वो सभी क्राइम सीन पर फॉरेंसिक टीम की विजिट को हम कंपलसरी कर रहे हैं। और मान्यवर, इसके माध्यम से एक वैज्ञानिक साक्ष्य, एक साइंटिफिक एविडेंस पुलिस के पास होगा, जिसमें कोर्ट में दोषियों को बरी होने की संभावना बहुत कम हो जाएगी। তবে বিলে বিয়ের পর ধর্ষণের অভিযোগ নিয়েও বিশেষ উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, ওই বিলে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন এবং স্ত্রীর বয়স যদি 18 বছরের বেশি হয়, তবে তা ধর্ষণ বলে গণ্য করা হবে না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।